ক্লাবে গিয়ে মোনাকে উদুম কেলানি দিয়ে বিহানকে মোনার থেকে ছিনিয়ে নিল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় শপিং মলে কেনাকাটা করতে যাওয়ার নাম করে কম্পাস লেডিস টয়লেটে ঢোকে, আর তারপর সেখান থেকে ফোনের সিমটা চেঞ্জ করে কম্পাস ঋতুজাকে ফোন করে এবং জানতে পারে বিহান ক্লাবে গেছে, আর সেই ক্লাবটা মলের পেছনের ক্লাব। কম্পাস বুঝতে পারে বিহান ক্লাবে গেছে নিশ্চয়ই ড্রিঙ্ক করার জন্য। বিহান কোনো ঝামেলায় পড়তে পারে, বিহানকে সত্যিটা জানানো দরকার। তাই কম্পাস টয়লেট থেকে বেরিয়েই ওই বডিগার্ডগুলোকে বলে যে সে এখন কেনাকাটা করবে, তারা যেন বাইরেই দাঁড়িয়ে থাকে। এরপরেই কম্পাস কেনাকাটার নাম করে ওই ক্লাবে চলে যায়। অন্যদিকে মোনালিসা মাতাল বিহানের সাথে খুব ঘনিষ্ঠ হতে চায়। বিহানকে সে খুব ভালোবাসে, বিহানকে সবার থেকে বেশি ভালোবাসে, কম্পাসের থেকেও। এমনটাই বিহানকে বোঝাতে থাকে। বিহান মোনাকে দূরে সরিয়ে দিতে চাইলেও মাতাল অবস্থায় বিহান তেমন কিছুই করতে পারে না। ওই ক্লাবে মিউজিক বাজতে থাকে, আর মোনালিসা বিহানের হাত ধরে নাচানাচি করে বিহানের কাছে ঘেঁষার চেষ্টা করে। ঠিক তখনই ভেতরে ঢুকে আসে কম্পাস এবং দেখতে পায় মোনালিসা মাতাল বিহানকে নিয়ে ঠিক কি ধরনের কাজকর্ম করছে। প্রচন্ড ক্ষেপে যায় কম্পাস, তেড়ে গিয়ে কম্পাসের মিউজিকটা বন্ধ করে, আর তারপর কম্পাস মোনালিসার সামনে গিয়ে দাঁড়ায়। মোনালিসা থেকে বিহানকে টান দিয়ে সরিয়ে নেয় কম্পাস। বিহান মাতাল অবস্থায় ঢুলতে থাকে। অন্যদিকে মোনালিসা যখন কম্পাসকে বলে, কি কম্পাস তুই এখানে, তখনই কম্পাস মোনালিসাকে ঠাটিয়ে একটা চড় মারে, আর তারপর মোনাকে বলে, ছি মোনা ম্যাডাম, আমি কখনো ভাবতেই পারিনি যে তুমি এতটা নোংরা প্রকৃতির একজন মানুষ। তুমি বিহান স্যারকে এভাবে কাছে টানার চেষ্টা করছো। কম্পাসের কাছে উদুম কেলানি খেয়ে মোনালিসা দাঁড়িয়ে থাকে, কারণ যেহেতু কম্পাস ডিকের মেয়ে তাই মোনা কোনো কথা বলতে পারে না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন মোনাকে উদুম কেলানি দিয়ে বিহানকে ছিনিয়ে নেয় কম্পাস? কমেন্ট করে জানাতে ভুলো না।